Okay, guys, this is the chapter 8, and I'm going to revise the vocabulary section. The first one is levetemo. Here we can see that আতাইও আতাইও একটি পোশাক এখানে আতাইয়ের মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে সো এগালে un jup u pantalon plus un vest এখানে যুগ বলতে একটা পোশাক বুঝাইছে, পান্তালন একটা ট্রাউজার বা প্যান্ট বুঝাইছে, অ্যান্ড ভেস্ট বলতে একটা ব্লেজার বুঝাইছে। এটা মেয়েদের ক্ষেত্রে। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই মেয়েটাকে যদি আমরা ফলো করি, আমরা দেখতে পাচ্ছি সে একটা স্কার্ট পরছে, প্লাস একটা ছোট ট্রাউজার পরছে, প্লাস একটা জ্যাকেট পরছে। সো এই তিনটার সমষ্টিকে বলা হচ্ছে আত্তাইয়। আত্তাইয় মিন্স un jup u pantalon plus un vest, একটা স্কার্ট অথবা একটি প্যান্ট এবং সাথে একটা কি জ্যাকেট। ওকে, এরপরে আমরা দেখতেছি কি মন্ত্র। মন্ত্রটা, ড্রেসটা দেখেন কেমন, এটা এক ধরনের কোট, বড় একটা কোট একদম পা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে মন্ত্র। এরপরে আমরা কি দেখতেছি যে ফুল। তো দেখেন এখানে একটা ফুল, এই যে একটা আমরা হচ্ছে কি করছি এখানে, ব্লেজারের নিচে অনেক সময় একটা ফুল পরে থাকি আমরা, যেটাকে আমাদের বাঙালি বাঙালি ভাষায় বলে কোটি। এটাকে বলা হচ্ছে কি ফুল। আর এই যে একটা ব্লেজার পরেছে এই ভদ্রলোকটা, উনি হচ্ছে উন পেস্ট জ্যাকেট পরেছেন। আচ্ছা, এরপরে আমরা এই লোকটাকে দেখতেছি যে উন শমিজ, উনি একটা শার্ট পরেছেন, উন শমিজ। উন ফ্রক, এই যে একটা লম্বা পোশাক, এটাকে বলা হচ্ছে উন ফ্রক। আমাদের দেশে এটাকে কি বলে, মেক্সি বা এরকম টাইপের কিছু একটা লম্বা পোশাক লাল কালারের। আহ উন ক্রাভাতে, ক্রাভাতে মিন্স টাই। ওকে, এরপরে আমরা কি দেখতেছি এখানে, এখানে দেখতেছি কোন কস্টিউম, সরি কস্টিউম। কস্টিউম কি একটা স্যুট। আমরা স্যুটের মধ্যে কি ইনক্লুড করে থাকি, একটা প্যান্ট প্লাস একটি জ্যাকেট, পান্তালুন প্লাস কোন ভেস্ট। এরপরে দেখেন এখানে একটা বাচ্চা একটা টি শার্ট পরে আছে, সেটাকে বলা হচ্ছে কি আতে শার্ট। আর এখানে দেখেন একটা টপ পরে আছে মেয়েটা, উট। এখানে লিখছে তাহমে তাগুইয়ে désigne à তেষা আপুর সেমিস, অর্থাৎ অনেকটা গেঞ্জির মতন। আমরা ছেলেদের ক্ষেত্রেও আমরা এটাকে গেঞ্জি হিসেবে ইউজ করতে পারি, এই একই নাম। এরপরে দেখেন লিখছে কি যে উনজুব। উনজুব আমরা একটু আগেই দেখেছি যে উনজুব এখানে একটা ছিল, এটা একটা স্কার্ট। ওকে, জুবটা হচ্ছে একটা স্কার্ট, আর ছেলেদের ক্ষেত্রে প্যান্ট পেলাম। ওকে, এরপর কোমতু তাবিয়ে শেষোয়া, আপনি আজ রাতে কি পড়েছেন। কোমতু তাবিয়ে শেষোয়া, je vais mettre un jupe noir et, et à haute blouse. তো কি আমি একটি কালো স্কার্ট পরেছি এবং একটা টপ টপ পরেছি লাল। যে ভেই মানে পরবো, এটা ফুচে ফুসেতে আছে। তো এটা কি আমি হচ্ছে একটি কালো স্কার্ট পরবো এবং একটি লাল কালারের টপ পরবো। ওকে, জুলিয়ে তুজো অন pantalon egale el bote tuyo de pantalon। ঠিক আছে, জুলি সবসময় কি পরে, তুজোস অলওয়েজ কি পরে, পান্তালন সে সবসময় প্যান্ট পরে থাকে। এল পক্তে তুজো দেশ পান্তালন, সে সবসময় কি করে, ট্রাউজার পরে বা প্যান্ট পরে। এখানে দেখেন ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, এখানে দেশ আছে তাই এখানে এস লাগছে এই। আচ্ছা, এরপরে আমপু দো ডেসক্রিপসিও ফিজিক্স, এর ধন পায়ে গেলে অতীত, অর্থাৎ লম্বা হওয়া ইজ নট ইকুয়াল টু খাটো হওয়া। এর মায়াজ মান্স হন ক্রস ফর ফ্যাম, মেয়েদের জন্য কি
প্রথমে বলা হচ্ছে মায়াজ ইউজ করতে হবে, যারা চিকন, অতিরিক্ত চিকন তাদের ক্ষেত্রে আমি ইউজ করবো কি মায়াজ। এর চেয়ে একটু মোটা হলে আমরা কি করবো আম, মাংস, অর্থাৎ পাতলা সে। এটা হচ্ছে রোগা, এটা পাতলা। আর এটাই কি হন। হন মানে কি আপনার স্লিম ফিগার। এরপরে কি গ্রোস। গ্রোস হচ্ছে কি মানে একটু মোটা তাজা হেলদি গ্রোস। এটা মেয়েদের ক্ষেত্রে। আর যদি আমরা পুরুষদের ক্ষেত্রে, যদি অন্যদের ক্ষেত্রে আসি, এখানে এট মায়াজ মাস পুস্ত ক্রস। মায়াজ মানে সেম রোগা, এটা হচ্ছে চিকনা। আর পুস্ত মানে পেশিবহুল শক্তিশালী। আর ক্রস মানে কি একটু হেলদি মানে মোটা তাজা। ইল নেপা ক্রস মে ইলে পুস্ত। সে অতিরিক্ত মোটা নয়, বাট হি ইজ পুস্ত, সে পেশিবহুল শক্তিশালী। মানে কি বলে এটাকে, আম, আর আমরা যেটাকে বলি স্মার্ট ফিগার আর কি। এরপর এলে মিনন ইস লেস দেন জলি, ইস লেস দেন বে। আম, বলতেছে কি সে আম, সুন্দর। মিনন সুন্দর, জলিটাও সুন্দর, বেলটাও সুন্দর। তবে এখানে হচ্ছে আহ, আহ, ইয়ে বোঝাচ্ছে ডিগ্রি, একটু বেশি সুন্দর, তার চাইতে একটু বেশি সুন্দর মেয়েদের ক্ষেত্রে এটা। এখানে যেহেতু এল ইউজ করছে, তো এটা মেয়েদের ক্ষেত্রে বোঝাচ্ছে। প্রথমে হবে মিনন, তার চাইতে একটু বেশি সুন্দর হলো জলি, তার চাইতে একটু বেশি সুন্দর হলো বে। আচ্ছা, এরপরে যদি আসি, ইল নে পা মাল, সে খারাপ নয়। ইল নে পা মাল, ইলে মিনন ইজ লেস দেন ইলে বো। অর্থাৎ সে সুন্দর আর সে কি আকর্ষণীয় বা সুদর্শন বলতে পারি এটাকে। ইলে বো, সে সুদর্শন আর সে সুন্দর জাস্ট। তাহলে সে সুন্দরের চাইতে সে আকর্ষণীয়টা একটু বেশি ইন্টেন্সিফাই করে। সো এখানে আমরা কি করতেছি যে এখানে ইলে বোকে দেখতেছি ইলে মিনন থেকে ব। ওকে। এরপরে ইলালে শোভ ব্লন্ড, ব্লন্ড সাদা, রা রুস, নোয়া, ব্লন্স। শোভ মিনস কি হেয়ার, ইলা শোভা ব্লন্ড, তার চুলগুলো স্বর্ণকেশী। আর সাদা, এটা হচ্ছে অনেকটা বাদামি কালারের মতন অনেকটা। আর ব্লু মানে পুরোপুরি বাদামি। আর রোজ মানে লাল। নোয়া মানে ব্ল্যাক, অ্যান্ড ব্লন্স মানে আম, সাদা। ইল অথবা এল এল, এল আ লে শোভ পুত, পায়ে গালে লং। বোঝা যাচ্ছে এখানে কুত মানে কি ছোট বোঝাইছে, চুলগুলো ছোট। আর হচ্ছে পায়ে গেলে নট ইকুয়াল টু লং মানে বড়। তার চুলগুলো ছোট আর নট ইকুয়াল টু বড়। ইলালে শোভ ক্রেইলে, পায়ে গেলে ব্রুকলে, লেস দেন ফ্রিজে। এইখানে আহ, বোঝা যাচ্ছে কি যে এখানে বুকলে মানে হচ্ছে কি কার্লি হেয়ার, ফ্রিজে মানেও কার্লি। আর ফ্রেইদে মানে কি, ফ্রেইদে মানে হচ্ছে আমার সোজা স্ট্রেট চুল। ইলাইলে শোভো ফ্রেইদে, তার চুলগুলো স্ট্রেট। ইজ নট ইকুয়াল টু বুকলে অথবা ফ্রিজে। অর্থাৎ এখানে দুইটাই কোঁকড়ানো চুল বুঝেছে। একটা অনেকটা কার্লি চুলও দুই ধরনের হয়। আপনি যদি নাইজেরিয়ার লোকদের চুল দেখবেন একটু বেশি কার্লি, এটাকে বলা হচ্ছে ফ্রিজে, মানে যেটাকে বলে জট বাঁধা চুল বাংলাদেশে। আচ্ছা, এরপরে ইল আম, অথবা এর, এ ফ্রুন, সরি ব্রা, ফন্ড, ক্রুজ। সে কি ভ্রূণ অর্থাৎ শ্যামলা, ফন্ড স্বর্ণকেশী, ক্রুজ মানে কি আম, লাল কালারের, লাল কালার বুঝেছে আর কি, প্লুরাল ফর্ম। আচ্ছা, এখানে জোসি ভ্রূণ, এটা বলতে কি বোঝাবে, এ গালে যে শোভভ্রূণ ও নোয়া। আহ, যদি কেউ বলে যে জোসি ভ্রূণ, আমি ভ্রূণ, এটা বলতে বোঝাবে কি যে জেইলে শোভ ভ্রা উনোয়া, তার হচ্ছে চুলগুলি চুলগুলি হচ্ছে কি বাদামি বা কালো। আর পায়ে গেলে জোসি নোয়া, জেইলাফু নোয়া। কি বলেছে এখানে, যে জোসি নোয়া বলতে বোঝাবে কি যে আমি শ্যামলা, অর্থাৎ আমার চেহারা বা ত্বক, হু মানে ত্বক, আম, আমার ত্বকটা কি কালো। এরপরে আমরা এখানে কি দেখতেছি, ইলেলে উস, ব্লু, ক্রিজ, নোয়া, রা, নোয়াজেল। এখানে উইজ মানে কি
চোখ, আই বুঝেছে। ব্লু মানে নীল, গ্রিস মানে কি আহ ধূসর, ফ্যা মানে কি সবুজ, নোয়া মানে কালো, রা মানে কি বাদামি, আর নোয়াজেট মানে এটাও বাদামি। দুইটাই বাদামি বোঝায় এখানে। আম, একটু বেশি বাদামি আর কি এটা, নোয়াজেট। আচ্ছা, লা কমিউনিকাসিও জো পাহলে আফিক মে জানুস। আমি আমার হচ্ছে বন্ধুদের সাথে কথা বলি, জোনো পাহলে বা আমার ভোয়াজিন, আমি আমার ভোয়াজিন হচ্ছে প্রতিবেশী, আমি আমাদের প্রতিবেশীদের সাথে কথা বলি না। এলেত্রো ডিসঅ্যাগ্রিয়েবল, কারণ তারা খুবই ডিসঅ্যাগ্রিয়েবল, মতের সাথে মতের মিল নাই। জো পাহলে দু ফিন লা ভি দে উড আভিক মে জানিস, আই স্পিক অ্যাবাউট দ্য ফিল্ম, ফিল্মের নাম কি লা ভি দে উড, অর্থাৎ দ্য লাইফ অফ আদার্স। আভিক মেজামিস, আমার বন্ধুদের সাথে কথা বলছি। লুইস হাকন্তে সাসোয়া আর থমাস, থমাস একুতে লুইস। কি বলতেছে? লুইস হাকন্তে, হাকন্তে মিনস টু টেল, সাসোয়া আর থমাস মানে নাইট সম্পর্কে, রাতের, রাতে সে কি করছে সেই সম্পর্কে থমাসকে লুইস বলতেছে। থমাস একুতে লুইস, থমাস লুইসকে শুনতেছে। Il pose de question al Luis. Pose means to ask, demande মানে to ask. Il pose de question a Luis. সে লুইসকে কিছু প্রশ্ন আস করলো। লুইস répond aux questions de Thomas. লুইস রিপ্লাই দিল, উত্তর দিল কিসের? থমাসের প্রশ্নগুলোর উত্তর দিল। নু এইমো বাফারকে, বাফারকে মিনস টু চ্যাট, উই লাইক টু চ্যাট, আমরা কথা বলতে খুব পছন্দ করি। এগালে পালে এগিয়ে এগিয়ে এগ্রি অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের মতের সাথে যাদের মতে মিল থাকে তাদের সাথে সেই বিষয়ে আহ, কথা বলতে আমরা পছন্দ করি। নু নু ডিসকুতো সুহো দো পলিটিক, আমরা সবসময় ডিসকাস করি, আলোচনা করি কি বিষয়ে? অলওয়েজ, সবসময় আলোচনা করি। তো পলিটিক্স, সবসময় পলিটিক্স বিষয়ে আলোচনা করি। মন আমি প্লেজ অন্তে তুজো, আমার বন্ধু কি আজকে খুবই খুশি। ইল পনসে ও জসুই লো ফুটো প্রেসিডন্ট দোলা রিপাবলিক, সে কি মনে করে, সে থিঙ্ক, কনসোনেন্ট থিঙ্ক, সে মনে করে দ্যাট, যে জসুই লোক, আমি হচ্ছি ফিউচার প্রেসিডেন্ট, রিপাবলিক, রিপাবলিকের আমি ফিউচার প্রেসিডেন্ট সে মনে করে, এই কারণে সে খুবই খুশি। হ্যাঁ, বনিফাস টেলিফোনে ভার্জিনি পুলা ইনভিতে আদিনে, বনিফাস টেলিফোন করলো কাকে? ভার্জিনিকে, আপু লা ইনভিতে আদিনে, তাকে ডিনারের জন্য ইনভাইট করছে। ইলা প্রপোজে দো দিনে ও প্রস্তব, সে তাকে প্রপোজ করলো কিসের জন্য? ডিনারের জন্য ও রেস্টুরেন্টে। ইলা অ্যাকসেপ্টে এল না পাওয়া প্রফিউজে, সে কি করলো? সে মেনে মেনে নিল, সে অ্যাকসেপ্ট করলো। আর এল নেপা প্রফিউজে, সে প্রত্যাখ্যান করেনি। এলা ফ্রাপেলে বনিফাস এ লেইজে un মেসাজ সু সো প্রপন্দ, বুঝছে? এলা ফ্রাপেলে বনিফাস, আপেল মিনস টু কল, আর ফ্রাপেল মিনস টু কল এগেইন। সে কি করলো? আহ, সে বনিফাসকে আবারও ফোন করলো। আহ, এ আর লেইজে un মেসেজ, এবং তার জন্য একটি মেসেজ ছেড়ে দিল। লেইজে মানে ছেড়ে দেওয়া। আপনি বিদেশি যদি ফোনগুলোতে দেখেন, যদি কেউ কল রিসিভ না করে, তারা হচ্ছে একটা মেসেজ সেখানে লিভ করতে পারে। সো এই কারণে সে কি করলো? একটা মেসেজ লিভ করলো। সো সো হোপন্দ, আম, তার রিপ্লাই স্বরূপ কিছু একটি মেসেজ সে সেখানে লিভ করলো, ছেড়ে দিল। যে কমপ্লিট অবলিয়ে লয় দু হন রেপু, সে স্যাং অয়, সরি ক্যানজ অয় ও দিজুইদা অয়, আর সে কমপ্লিটলি কি ভুলে গেছে? অ্যাপয়েন্টমেন্টের সময়টা ভুলে গেছে। এটা ছিল কখন? বলতেছে ক্যান যাই হোক 15টায় অথবা 18টায়। 18টা মিনস কয়টা? 6টায়। ওকে, এলে ইমব্রাসে সমালি, সে তার হাজবেন্ডকে কি করলো? কিস করলো। ওকে, এটা ছিল আমাদের ইউনিট 8 এর হচ্ছে ভোকাবুলারি সেকশন। তো এই ভোকাবুলারি গুলো খুবই ইজি।
লে ভেতমো, তারপরে কি ছিল, আমপুদো ডেসক্রিপসিও ফিজিক্স, আর একটা কি ছিল, আহ লা কমিউনিকেশন, এই তিনটা পাবে।